কি ভাবিছিস পেছনে বড় প্রোডাকশন হাউস আছে বলে তুই আমাকে কিনে নিবি? খাদানে ডুবিয়ে গঙ্গায় চুবিয়ে তারপর ঝেড়ে কাপড় শুকিয়ে বারান্দায় টাঙিয়ে দিয়েছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই না মনে মনে চাইছেন যে এই খাদান নামে সিনেমাটা না এই টাইটানিকের মতন একটু তলা ফুটো হয়ে ডুবে ডুবে যাক। মুখে মুখে বলছেন না, বলছেন আমরা সাথে আছি, পাশে আছি, শুয়ে আছি, বসে আছি, বাট মনে মনে তো চাইছেন যে বেটা ডুবুক, দেখ কেমন লাগে। আপনাদের জন্য একটা সুখবর আছে দাদা, গরম গরম সুখবর। টাইটানিক ডুবছে না, খাদানের উল্টে তিনটে ডানা পেছনের সামনে লেগে গেছে। এবার আপনাদের গায়েও বিচুনি বাঁধা লেগে যাবে। কাকা খাদান খাদান চলে গেছে, কাকা ফাটিয়ে দিয়েছে। কাকা কি বানিয়েছে, মানে খাদান এমন সিনেমা বানিয়েছে যে খাদান থেকে যেরকম কয়লা তোলা হয় না, কয়লা হিরে সোনা দানা সব তোলা হয়, ওরকম মণিমুক্ত এবার ওই গর্ত থেকে বেরোতে থাকবে। এতে বাংলা সিনেমার পাশে কেউ দাঁড়াক না দাঁড়াক, সুরিন্দার ফিল্মস আর দেবের প্রোডাকশন হাউস প্রচুর পয়সা কামিয়ে নেবে দাদা। কি বানিয়েছে গুরুদেব। সিনেমাটা কি না দেখে নিন্দা করছিল যারা মনে মনে চাইছিল খাদান ডুবে যাক, খাদান ডুবে যাক, খাদান ডুবে যাক। আবে খাদানের মতন সিনেমা না চললে তোর অ্যাকশন ডিরেক্টর, স্টান্টম্যান, এদেরকে কে কাজ দেবে? এই কলকাতা শহরের এই আমার মতন কলকাতার লোকেদের ওই যেসব সিনেমা পছন্দ, ওই সব ড্রয়িং রুম ড্রামায় কি মানে অ্যাকশন ডিরেক্টর আর অ্যাকশানের ছেলেপুলেরা কাজ পাবে? ওরা কি করবে ওখানে? ওইখানে মানে ওই ফ্রেমের মধ্যে ওরা কী করবে? চ্যাংড়ামো করবে? মানে দুটো লোক বসে বসে স্বামী পরকীয়া নিয়ে আলোচনা করবে, ওর মাঝখানে কি ওই অ্যাকশানের স্টান্টম্যানগুলো গিয়ে মোমবাতি জ্বালাবে নাকি ঘরের মধ্যে? নাকি তারা ঘরের বাতি এরম করে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে আর নিজের মাথায় ওই ঘরের বাতি আর জলের বোতলটা ভাঙবে? চ্যাংড়ামো করো। অনেক আতেল ডিরেক্টর এই কথাটা গায়ের ফায়ে লাগিয়ে নেবেন, স্পেশালি গরিবের লোলার নয়, হাট। উনি ঘোষণা করেছেন যে উনি আর ফেলুদা বানাবেন না। থ্যাংক গড। সবাই মনে মনে ভাবছিল খাদানের মধ্যে দক্ষিণী কোনো সিনেমার এরা হালকা ছাপ পাবে, হালকা করে ধুয়ে দেবে। কাকা তোমাদেরকে গোল দিয়ে দিয়েছে, খাদানের মধ্যে কোনো দক্ষিণী সিনেমার কোনো হাল নেই। উল্টে খাদানের মধ্যে আমাদের এই উন্নয়নশীল রাজ্য, যে উন্নয়নের যে একটা জোয়ার বইছে আমাদের রাজ্যে, সেই রাজ্যের একটা বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। সেটা হচ্ছে জাতপাত। কমার্শিয়াল সিনেমার মধ্যেও মেসেজ থাকে, চাইলে দেওয়া যায়। খাদানের মধ্যে জাতপাত নিয়ে কিন্তু হালকা 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 করে দেওয়া হয়েছে। অনেকে আবার দেবের উচ্চ বংশের বাংলা নিয়ে অনেক খিল্লি করে থাকেন। গেস হোয়াট, দেবের এখানে দুটো চরিত্র বাবা ছেলের, দুটো চরিত্রের ল্যাঙ্গুয়েজটাই না দেব কিন্তু কাকা একদম একদম ক পাওয়ার মতন পারফরমেন্স করেছে কাকা। বাট ক পাওয়ার কথায় মনে পড়লো আমাদের বিশ্ববরণ্য অভিনেতা, কি যেন নাম, সানি টনি না, সরি বনি, এই সিনেমায় বলেছিলাম ভিলেনের চরিত্র ছেড়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ বনি বাবু আপনাকে, আপনি না ছাড়লে আমরা এই চর নামের অভিনেতাটার সম্বন্ধে কিছু জানতে পারতাম না। কাকা মাঠে ময়দানে কি মানে ছড়ায়নি, কি কাঁপিয়ে দিয়েছে কাকা। থ্যাংক গড, অনেক ধন্যবাদ। স্পেশাল প্রশংসা বনিকে আমরা দেবো এই সিনেমায় অভিনয় না করার জন্য। আপনি এটা করলে তাহলে এটা ছড়িয়ে যেত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। ফাটাফাটি করেছে, ফাটাফাটি করেছে, জন কাঁপিয়ে দিয়েছে। আর কি বলবো, অনির্বাণ চক্রবর্তীর নাদুস নুদুস চেহারা, একেন বাবু, টেকেন বাবু, তারপরে জটায়ু, এসবের যে ভিন্ন অভিনয়, তার থেকে সম্পূর্ণ ভিন্ন এখানে কাকা অ্যাকশান করে দিয়েছে। ক্যান ইউ বিলিভ, অ্যাকশান করছেন উনি, তীর ধনুক নিয়ে তীর মেরে দেবো। ফার্স্ট হাফেও অ্যাকশন রয়েছে, সেকেন্ড হাফেও অ্যাকশন রয়েছে, আর ক্লাইম্যাক্স তো এক্সপেক্টেড এরকম মাস মশালা মুভির হবেই, সত্যের জয় এবং অসত্যের পরাজয়। কিন্তু সেটা ট্রিটমেন্টটা, সেটা সিনেম্যাটিক ট্রিটমেন্টটা, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট যেগুলো দেখানো হয়েছে না, সেগুলো দেখে আপনার মনের রচনা আর রচনা দুটোই তৃপ্ত হবে। আর এইদিকে আই এম ওয়াচিং ইউ, এইদিকে পাল, আমি বলেছিলাম এই সিনেমা দেখার পরে শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের অনেক লোকই উইল বি ওয়াচিং ইউ। কি মার্কা মারা, একদম খাসনবিস মার্কা মাস মশালা মুভির হিরোইনের পার্টটা আপনি করেছেন কাকা। আপনার সঙ্গে দেবের যে এই ফষ্টি নয়, এই দুষ্টু মিষ্টি যে প্রেমটা যে দেখানো হয়েছে না, তাতে যে দেবের পুরনো সিনেমাগুলোর হোমেজ টোমেজ দেওয়া হয়েছে একদম জমে না, চানাচুর নয়, সবসময় ভুলভাল বলছি, ক্ষীর হয়ে গেছে, ক্ষীর ফাটিয়ে দিয়েছেন কাকা আপনি। কাকা তো নয়, কাকি ফাটিয়ে দিয়েছেন আপনি কিন্তু। আর কার কথা বলবো, এখনো তো বলাই হয়নি। এই সিনেমার আসল খেলোয়াড় কিন্তু আমি প্রি ট্রেলারে বলেছিলাম যিশুদা। খেলোয়াড়ের কথায় মনে পড়লো, আমাদের একটা ক্রিকেটের টিমও আছে। হ্যাঁ, চ্যাংড়াদা ক্রিকেটও খেলে। কি খেলে সেটা মাঠে না গেলে বুঝতে পারবেন না। এই যে কল্লোলিনী কলকাতা টিম, এই টিমের ব্যাপারে বিস্তারিত জানতে পারেন আপনারা যদি 100 and above এই যে পেজটা
নামটা দেখছেন, এই নামটা দিয়ে ফেসবুকে সার্চ করবেন, 100 পেজে চলে যাবেন, ওখানে দেখতে পারবেন রিসেন্টলি আমরা একটা টুর্নামেন্ট খেলেছিলাম, সেগুলো ভিডিও আছে, চাইলে এই টিমটাকে ফলো করতে পারেন, তাতে আপনার ঘন্টা লাভ নেই আর আমাদেরও কোনো ঘন্টা লাভ নেই। সেলফ ফান্ডেড টিম, ইচ্ছা হচ্ছে কতগুলো বুড়ো মেলে ক্রিকেট ফুটবল খেলছি, যেদিন চোট লেগে যাবে টিম বন্ধ করে দেবো। খেলোয়াড় বলতে যিশু কাকা, এবার ওই সিসিএল সেলিব্রিটি ক্রিকেট লিগ থেকে যিশু সেনগুপ্তের ভালো সময় শুরু হয়েছে, টুর্নামেন্টটা জেতার সময় উনি ইমোশনাল হয়ে পড়েছিলেন, কান্নাকাটি করে দিয়েছিলেন, আমার ওটা যদিও একটুখানি বেশি মনে হয়ে গেছিলো, বাট ঠিক আছে, এই সিনেমায় উনি কোনো কিছুই বেশি করেননি, সব কিছু আন্ডারটোন প্লে করেছেন। আর ওনার বিজিএম, উনি যখনই আসছেন পেছনে ওনার যে বিজিএমটা দিয়েছে কাকা, যেই দিয়ে থাকুক, নীল দিয়ে থাকুক, রতিজিৎ দিয়ে থাকুক, ঘন্টার মাথা দিয়ে থাকুক, তাকে বাবা কুর্নিস, কিন্তু পয়সা চাইবেন না। বাংলা সিনেমা ফাইনালি যিশু সেনগুপ্তকে একটা প্রপার রোলে ইউজ করলো। আগামী দিনে আমি বলেছিলাম প্রি ট্রেলারে, অমরিশ পুরী যেমন দাঁড়িয়ে গেছিলেন বলিউডে, আমরা যিশুকে কিন্তু টলিউডে দাঁড় করাতে পারি। প্যান্টে হিসু করানোর মতন ক্যারেক্টার প্লে করার ক্ষমতা ওনার মধ্যে আছে কাকা। চোখে ঠুলি পড়ে না থাকলে ওর প্রতিভাকে তোমরা কেউ এড়িয়ে যেও না কাকা, এটা তো একটা রোল, এরকম আরও রোল দাও। আমি বলছি ওভার দ্য টপ রোল থেকে শুরু করে আন্ডারটোন সব ধরনের রোলে যিশু লোকেদের প্যান্টে হিসু করিয়ে দেবে। যিশু না থাকলে এই সিনেমা খাদানে পড়ে গেলেও পড়ে যেতে পারতো। দেব দুরন্ত পারফরমেন্স করেছে, বাট দেবের তো একটা লিমিটেশন আছে কাকা। দেব ইজ আ লিমিটেড অ্যাক্টার, বাট অ্যাকশানে ব্রিলিয়ান্ট, স্ক্রিন প্রেজেন্সে ব্রিলিয়ান্ট, এগুলো দিয়েও পুষিয়ে দেয়। অ্যান্ড ইজ আ ব্রিলিয়ান্ট প্রডিউসার অ্যাজ ওয়েল। কার্পণ্য করেনি, টাকা প্রচুর খরচা করেছে, যদি 1-8 টাকা নয়, কিছু টাকা কোয়েল মল্লিকের বরেরও খসিয়েছে, হ্যাঁ মানে সুরিন্দার ফিল্মসেরও খসিয়েছে, বাট এই টাকা ওদের উঠে আসবে ভগবান করলে। আর লোকে পেছনে সন্তান 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 করে কাঠিবাজি না করলে, যদিও সেই কাঠি অকেজ হয়ে যাবে আজকের পরে মনে হচ্ছে। মিঠুনদা নিশ্চয়ই সন্তানে অত্যন্ত দুরন্ত পারফরমেন্স দিয়েছে, বাট সন্তানের সঙ্গে কতগুলো কাঠিবাজ লোক জড়িত আছে, শোনো এরকম করে কাঠি করে যাচ্ছে, ভুলভাল ইন্টারভিউ দিচ্ছে। আরে ভাই মুখ বন্ধ রাখ, কাজে প্রমাণ কর ভাই। আর প্রমোশন করতে হলে পজিটিভ প্রমোশন কর ভাই, নেগেটিভ প্রমোশনের কী আছে, নিজের সিনেমা নিয়ে কথা বল, তা না করে সন্তান 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 এসব বলে তোর সিনেমায় যে লেজেন্ডারি অ্যাক্টারটা অভিনয় করছে তাকে তুই ছোট করছিস ভাই। সিনেমার শেষে পোস্ট ক্রেডিটটাও কেউ মিস করো না। পোস্ট ক্রেডিটে তোমাদের জন্য সুন্দর সুন্দর কিছু জিনিস রয়েছে, সেগুলো আমি স্পয়লার দিয়ে তোমাদের নষ্ট করবো না, দেবো দিয়ে তাহলে শোনো, এই সিনেমার শেষ কেইতে না আমি এখন অতটা বঞ্চিত হয়ে যাই। সারা ভারতবর্ষে খবর দিয়ে দেওয়া যে বাংলাতেও মাস সিনেমায়, না হলেও সারা ভারতবর্ষ জানে বাংলা সিনেমা মানেই এখনও সেই পথের পাঁচালিতেই রয়েছে, গুরুদেব 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 সত্যজিৎ রায়তেই রয়েছে। বাট ইটস অ্যাবাউট টাইম আমরা আমাদের কারেন্ট সময় ফিরি। বিকজ কারেন্ট সময়ে কলকাতার অডিয়েন্সের জন্য এই ড্রয়িং রুম ড্রামা, এ ওর পিঠ চুলকাচ্ছে, ওর মাথা চুলকাচ্ছে, এ ওর বউয়ের সঙ্গে পরকিয়া করছে, ও সারা জীবনের চিন্তা নিয়ে মাথা এরম করে মাথা চাপড়াচ্ছে। আরে ভাই মধ্যবিত্ত বাঙালি এই উন্নয়নের রাজ্যে এমনিতেই নিজের সব কিছু চুলকাচ্ছে, তাকে আর এসব পেসিমিস্টিক চিন্তাভাবনার মধ্যে জড়িয়ে দিয়ে ইমোশনাল করে পয়সা লুটিস না ভাই। এটা ওদের জীবনে নেই, যেটা হচ্ছে উন্নয়ন, সেইটার ফেক গল্প হলেও তাদের চোখের সামনে দেখা, তাদেরকে স্বপ্ন দেখা। আরে মাস মশালা মুভি মানে স্বপ্ন বেচা। গরিব এবং মধ্যবিত্তকে স্বপ্ন বেচার খেলাটা ভালো করে খেয়াল কাকা। তাদের লাইফে যেটা রয়েছে দুঃখ বেদনা কষ্ট ফেক উন্নয়নের ভাবনা, সেগুলো থেকে তাদের কিছুদিন মুক্তি দেয়। আর 2-1জন বানালে বানা, সবাই মিলে সেই একই জিনিস বানিয়ে যাচ্ছিস। ইন্টেলেকচুয়ালিটির হাতে লিকচুয়ালিজমের মাথা মুন্ডু খিচুড়ি হয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে লোকের। তাই খেটে খাওয়া মানুষ দিনের শেষে হাসতে চায়। বিভিন্ন লোক তো রাজ্যে আমাদেরকে কাঁদিয়ে যাচ্ছেই, অ্যাটলিস্ট তোরা সেটার ব্যবস্থা কর, মার ধার হাসাহাসি এসব নিয়ে একটা সিনেমা টিমা বানা, একটু পয়সা খরচা কর কাকা। খাদান 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 সুপারহিট হতে চলেছে, টাচুট। কেউ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাদেরকে আমি কিচ্ছু করতে পারবো না, বিকজ আমার মেরুদণ্ডে জোর নেই। আমি একজন আম আদমি ফ্রম পশ্চিমবঙ্গ, আমার মেরুদণ্ডে জোর নেই। উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়ার আগে খাদানটা দেখে নাও, বিকজ জোয়ার আসছে। আর 2025-এর শেষের দিকে জোয়ার কিন্তু তোমাদেরকে উড়িয়ে রাজ্যের বাইরে নিয়ে চলে যাবে, যেরকম করে বছরের পর বছর লোকেরা কাজের খোঁজে বাইরে যাচ্ছে। আরে এখানে কাজ দিয়ে আর ভালো সিনেমা বানা, যত সব